যে একটা স্কেলের দূরত্ব, ধরে নাও একটা স্কেলের দূরত্ব 9 মিলিমিটার। এই যে দূরত্বটাকে, এটা তো 9 মিলিমিটারকে 9 ঘরে ভাগ করা আছে, 1 2 3 4 5 6 7 8 9 হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 ভাগ হয়েছে। তাহলে এই একটা ভাগের ডিস্টেন্স কত? এই একটা ভাগের ডিস্টেন্স কত? তাহলে ধর যে কোনো একটা, তাহলে এখান থেকে এটা ডিস্টেন্স কত? 1 করে হবে, 1 মিলিমিটার। 1 মিলিমিটার হচ্ছে তো নাকি? এখন এই ডিস্টেন্সটাকে আমরা সমান 10 টুকরো করে দেবো। দেখো এখানটা আমরা করছি তখন কি সমান 10 টুকরো, 1 2 3 4 5 6 7 8 9 10, এটা 11 হয়ে গেল নাকি? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাই এতটা দূর আমি ভুলভাল লিখে ফেলেছি, একটু বড় বড় করে আঁকাটা ভালো ছিল। 1 2 3 4 5 6 7 8 9 10 হলো। তাহলে দেখো এই 9 মিলিমিটারকে 10 ভাগ করলাম, তাই না? এটারও তো ডিস্টেন্স এই 9 মিলিমিটার। হ্যাঁ স্যার, 9 মিলিমিটার, কিন্তু এদের এক ভাগের ডিস্টেন্স কত হয়ে যাবে? তাহলে আমার টোটাল 9/10, 9 মিলিমিটারকে 10 ভাগ করেছি। এটা 1 মিলিমিটার কেন এসেছিল না? 9/9 ছিল, 9 কে 9 ভাগ করেছিলাম, এখানে 9 কে 10 ভাগ করলাম। তাহলে বলো তো এটার ক্ষেত্রে অসুবিধা কোথায় আছে? বি স্কেল আর এ স্কেল। এ স্কেলে 9 মিলিমিটারকে 9 ভাগ করেছি, বি স্কেলটাতে 9 মিলিমিটারকে 10 ভাগ করেছি। তাহলে এর এক ভাগ তো 9 এর 10। অসুবিধা? হ্যাঁ স্যার। অসুবিধা আছে? ঠিক আছে। না স্যার। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এটার থেকে এটার ভাগগুলো বেশি আছে, মানে এটা অবশ্যই ছোট, মানে এটা অবশ্যই ছোট, এ অবশ্যই বড়, তাই তো? তাহলে কত বড়? কত বড়? যদি কত বড় ক্যালকুলেশন করতে হয়, এর একটা ঘরের মান আমার দেখছি 1 মিলিমিটার, তাহলে 1। এর একটা ঘরের মান হচ্ছে কত? 9/10। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে 10 - 9/10 ইকুয়াল টু 1/10 ইকুয়াল টু 0.01। তাহলে 1-এর 10 ভাগ বড় কার থেকে? এ স্কেল থেকে। এ স্কেল বড় বি স্কেলের থেকে। যে ইন্ডাস্ট্রিতে যেটা ইউজ হয় তার হচ্ছে 0.02 মিলিমিটার হচ্ছে লিস্ট কাউন্ট করতে হবে। ব্যাস, ওকে। তাহলে আমি দেখো তো এখানটা আমি তোমাকে বোঝাতে পারতাম 49টা দাগ নিয়ে দাগ নেব, 49 মিলিমিটারকে সমান 50 ভাগে ভাগ করব, এরকম ভাবে বোঝাতে পারি, কোনো অসুবিধা নেই। তোমরা কোথা থেকে স্যার হঠাৎ কেন 49 ধরলেন? প্রশ্নটা আসবে তো নাকি না আসবে না? হ্যাঁ স্যার। স্যার 10 ধরতে ধরতে 9 ধরতে ধরতে আপনি আবার হঠাৎ 49 চলে গেলে কেন? এটা একটা প্রশ্ন আসবে তো নাকি? তো প্রশ্ন আসার আগে তোমরা দেখো তো এভাবে ভাবা যাচ্ছে কিনা। আমি যদি এভাবে ভাবি 49টা কোথা থেকে এলো, না এই 0.02 মানটাকে যদি আমরা একটু ভগ্নাংশে ভাগি, তাহলে এটা হচ্ছে এইটা, ঠিক আছে? যদি এটাকে আরো একটু স্মল করি, তাহলে অবশ্যই 1/50। তাহলে আমাকে এনি হাউ এখানকার যে এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা 1/10 এর জায়গায় 1/50 আনতে হবে। তাহলে 1/10 কখন পেয়েছিলাম, তার সঙ্গে যদি একটা রিলেশন দেখি, যে ইমিডিয়েট যে হরটা আছে সেই হরের সঙ্গে ইমিডিয়েট যে লেটার বা ভ্যালু, সেই ভ্যালুটাকে যদি আমরা মাইনাস করে দিই, তাহলে এটা আসছে। তাহলে এখানটায় দেখো তো আমরা যদি 50কে 49 থেকে যদি বিয়োগ করে দিই, বাই 50 লিখি, তাহলে কি ভুল লিখলাম? ওপরেরটার সঙ্গে নিচেরটা লিখিনি? তাহলে এখান থেকে বুঝতে পারছি, তাহলে 50টা ঘর ভাগ করব, 50টা ঘরে ভাগ করব কত অংশকে?
49 মিলিমিটার অংশকে। বলতো আমি একটু এইভাবে বুঝালাম, বলতো এটা কি বুঝতে কারোর অসুবিধা হলো? এইবারে যদি আমি তোমাদের পেছন থেকে অ্যাকচুয়ালি পড়াই, তাহলে তোমাদের দেখো না, এইরকম মেন স্কেল, এটা হচ্ছে এমএসডি, মেন স্কেলের 49টা দাগের 49 মিলিমিটার হবে। সেই ভ্যালুকে সমান 50 ভাগে করে আমরা কি করব, ভিএসডি করব। ভিএসডি যদি করি, তাহলে ভিএসডি এর ক্যালকুলেশন অনুযায়ী আমরা 1 এমএসডি থেকে 1 ভিএসডি যদি বিয়োগ করি, তাহলে এটা আসছে ক্যালকুলেশন, অর্থাৎ লিনিয়ার কম্পাউন্ড, যেটা হলো লিস্ট কাউন্ট বা অ্যাকিউরেসি, এইটা পেলাম। আপনি যে আগে, হ্যাঁ স্যার, পড়াচ্ছিলেন যখন বললেন না 150 mm এর মানে ভার্নিয়ার ক্যালিপার হয়, তারপরে 200, 300, তাহলে এরকম যদি মেন স্কেলটা থাকে, তাহলে ওর যে ভাগটা ধরো, যদি আমি 150 যদি মেন স্কেলটা ধরি, তাহলে ওর ভাগটা কি 149 ভাগ করা থাকবে? একদম, কিন্তু আমার 150 তো নেব না, 150 মানে পুরো স্কেলটাই তো, মানে এই এখানে দেখো, এটা যদি মেন স্কেল হয়, মেন স্কেল এটা 150 হোক 300 হোক, আমার কোনো যায় না আসে না। আমার তো লাগবে এই মেন স্কেলের 0 থেকে বসানো 1, 0 থেকে বসানো 2, এইরকম ধরো এইখানটায় 50 হয়ে গেছে, তাহলে এইটুকুকে তো ভার্নিয়ারে অ্যাডজাস্ট করব, আর এই ভার্নিয়ারে আমরা সমান 50টা দাগ মেরে দেবো। তাই এটা আমার যত লম্বা হোক অসুবিধা নেই, একে তো আমি ঠেলে ঠেলে এদিকে নিয়ে যেতে পারি। হ্যাঁ, কথাটা বুঝতে পেরেছো? মানে আমার টোটাল মেন স্কেলে এইটুকু ফান্ডা আমার লাগবে মিনিমাম, মিনিমাম এইটুকু ফান্ডা, মানে ওই জন্য ওই স্কেল কখনো তোমরা দেখো তো 50-এর কম হতে পারে কি, 50 মিলিমিটারের কম লেন্থের হতে পারে কি? না স্যার। হবে না, এইটুকু লাগবে। এবারে 150 থাকুক 300 থাকুক, মানে এটা নয় যে 150 মিলিমিটার মানে আমার ভার্নিয়ারকেও 150 করতে হয়, এটা নয়। আমার 50-এর টেকনোলজি নেব। এইটুকু অংশকে দেখো, এখানটায় আমরা লেগ করে দিয়েছিলাম না, এইটুকুকে তো লেগ করে দিয়েছিলাম, এখানে ফাইন অ্যাডজাস্টিং স্ক্রু, তাহলে ব্যাস এইটুকু। আমার এইটুকুকে আমি যেদিকে খুশি নিয়ে যাই, স্কেলও চলবে সেই রকম ভাবে। কথাটা বুঝতে পেরেছিস? তোমার এইটা একটা সন্দেহ আছে, মনে হয় স্যার 150 হলে 150কে মানে ভাগ করতে হবে, না না, এটা নয়। আমি 150-এর ভেতরের 50 মিলিমিটার, তাও নয় 49 মিলিমিটার অংশকে নিয়ে 50 ভাগে ভাগ করেছি। বুঝতে পেরেছো? কেন কেন করেছি? এই অংশটা পাওয়ার, এই 0.02টা পাওয়ার। এবারে তোমাদের একটা সতর্কীকরণ, মেজারমেন্ট দেখার আগে, স্যার প্রত্যেক বলো। ঘরের মান তাহলে হবে 0.02। হ্যাঁ, প্রত্যেক ঘরের মান 0.02, কিন্তু কার ওটা, কার ওটা? ভার্নিয়ারের নিচের স্কেলটা, নিচের যে 50 ভাগ করা আছে, ওটার একটা ঘরের ডিস্টেন্স হচ্ছে 0.02। কিন্তু এটাকে মাপতে একটু আলাদা রকম ভাবে প্রিন্সিপাল নিতে হবে, সেটা আমি বলে দিচ্ছি মাপ কিভাবে করব। তাহলে আমার কথাটা যেটা শোনো আগে মন দিয়ে, ভার্নিয়ার প্রিন্সিপাল, ভার্নিয়ার প্রিন্সিপাল অনুযায়ী লিস্ট কাউন্ট বের করা বুঝলে কি, হ্যাঁ না না? লিস্ট কাউন্ট বের করা বুঝলে কি? কারণ আছে, কারণ আছে। কারণ বলতে কি, সব যে ভার্নিয়ার, যত ভার্নিয়ার তোমাদের কাছে চলে আসবে ভার্নিয়ার ক্যালিপার, সঙ্গে সঙ্গেই তুমি অন্ধের মতন ভাববে না এটা 0.02 মিলিমিটার। তুমি ভার্নিয়ার স্কেলের ভাগ দেখবে, মেন স্কেলের কতর সঙ্গে জিরোর সঙ্গে ট্যাগ করবে, এটার ক ঘর আছে, ধরে নাও এটাতে আছে 25, এটা মিলিত হয়েছে 24-এ, তাহলে এর লিস্ট কাউন্ট কত? 24/25 -1, তাই 1 - 24/25, তাহলে অবশ্যই 1/25। তাহলে এই যে কোডটা আমার ভার্নিয়ার স্কেলে দেখবো, তারকে যদি হর করে উপরে 1 করে দিই, তাহলে দেখো তো এখানটায় আমাদের কত পাচ্ছি আমরা? 0.04 না? কথাটা বুঝতে পেরেছিস? 50 থাকলে 10 থাকলে কত বললাম?
10 ভাগ থাকলে 0.1, যদি 20 থাকে 1/20, 1/20 হচ্ছে না? হ্যাঁ স্যার। তাহলে এইটাকে তুমি ধরো 20 কে 1 দ্বারা ভাগ করো, তাহলে 0.0, আবার একটা শূন্য আনতে হচ্ছে না? তাহলে 20 5 100, বুঝতে পারছিস না? 0.05। ধরো আমার ওটাতে 25 আছে, তাহলে 0.04, 50 আছে 0.02, 100 ভাগ করা আছে 0.01। বলো কোথায় নজর দিতে বললাম, তোমরা বুঝতে পেরেছো এবারে? হ্যাঁ স্যার। অন্ধের মতন ভার্নিয়ার কাউন্ট করে যাবে না। হ্যাঁ না না, সবাই কিন্তু এইটা পড়িয়ে ছেড়ে দেবে বাবা, সবাই এইটা পড়িয়ে ছেড়ে দেবে, এগুলো বোঝাবে না বা এই তথ্যটাই দেবে না। তুমি কি ইন্ডাস্ট্রিতে দেখলে তোমাকে দেওয়া আছে 100 ভার্নিয়ারের, তুমি কি করছো? ক্যালকুলেশন করছো, এটা কেন শিখেছো তো এটা, তাই তাই না? বুঝতে পেরেছো? তাই প্র্যাকটিক্যালি স্কেলকে আগে ভালো করে দেখবে। ম্যাক্সিমাম সময় ভার্নিয়ারের যে প্রান্তটা মানে নিচের যে এই অংশটা, বুঝতে পেরেছিস, এখানে একটা অংশ থাকে, তো এইটা তো ভার্নিয়ার স্কেল, এইখানটায় দেখবে লেখা থাকে অ্যাকিউরেসি বা লেখা থাকে, নাহলে লিস্ট কাউন্ট লেখা থাকে 0.02, 0.01, এখন লেখা থাকে। বুঝতে পেরেছো? লেখাটা ফলো করতে পারো, অথবা তোমাকে তো বুদ্ধি দেখিয়ে দিলাম, হিসাব করা শিখিয়ে দিলাম, নিজেরা হিসাব করে নেবে নিজেরাই। দেখো আমরা যেটা ফিজিক্স ল্যাবে করবো না, সেটা হচ্ছে এটা, ফিজিক্স ল্যাবে এটাও পাবো, বাট এর চেয়ে নিচে আর পাবো না। মেকানিক্যালে আমরা এগুলো সব পাবো। বুঝতে পেরেছো? এমএসডি দেখবে কোথায় পড়েছে, জিরোর সঙ্গে যেখানে টাচ, এমএসডি কোথায় ক্যালকুলেশন করব? এমএসডি ক্যালকুলেশন, মেন স্কেলের ক্যালকুলেশন কোথায়, দেখো ভালো করে ফলো করবে। ভার্নিয়ার স্কেলের জিরো কোথায় পড়েছে, দেখো ভার্নিয়ার স্কেল 6 নম্বর দাগ, উপরের 6 নম্বর দাগ, তাহলে উপরের 6 মানে 60 তো নাকি, 60 মিলিমিটার তো নাকি? 60 থেকে একটু বেরিয়ে গেছে তো, তাহলে সেই বেরিয়ে যাওয়া অংশটা এবারে কিভাবে দেখবো না, মেন স্কেল 60 পেয়ে গেছি, এবারে বেরিয়ে যাওয়াটা নিচের যে তোমার 10খানা ঘর মানে টোটাল 50টা ঘর আছে, তার মধ্যে সবচেয়ে ভালোভাবে উপরের দাগের সঙ্গে নিচের দাগ মিশেছে, দাগ মেশা, দেখো ভালো করে এখানে জুম করে দেখানো আছে, দাগ মিশেছে কোন ঘর, উপরের দাগ, মেন স্কেলের দাগ এবং ভার্নিয়ার স্কেলের দাগ পুরো আছে। তোমাকে অনেকগুলো এখানে মনে হবে মিশেছে 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 স্যার মিশেছে, কিন্তু একটাই ঘর হবে যে ঘরটা খুব প্রপার মিশবে, মনে হলো? বুঝতে পেরেছো? প্রপারলি মেশাটাই হচ্ছে মূল ব্যাপার। তাহলে এখানটায় দেখছি আমরা 50, এটা 5 মানে 5 5 25, 26 27 28 নম্বর ঘর, 28 নম্বর ঘরটায় ভার্নিয়ার স্কেলের 28 নম্বর ঘরটা মিশেছে কার সঙ্গে? মেন স্কেলের সঙ্গে মিশেছে, কথাটা বারবার বলছি, মিশেছে। এখানটায় তোমাকে অনেক ঘর মনে হবে মিশেছে মিশেছে স্যার, কিন্তু আমাকে ওইটা আতস কাঁচে দেখতে হবে যে কোন ঘরটা প্রপারলি মিলেছে। তাহলে 28, এই 28তম ঘরের মান কত? একটা ঘর 0.02, তাহলে 28তম ঘরের মান কত? 0.56। ঘর কি করে পেলেন আরেকবার বলবেন ওইটা একটু? এই যে 0 থেকে 1, এটা ক ঘর? 5 ঘর না? এটা দেখো 5 ঘর, 5 5 করে ভাগ করা আছে 10 ঘর, তাহলে তো 50, 50টাকে সমান 10 ভাগে ভাগ করে দিয়েছি, তাহলে 5 করে যাতে তাড়াতাড়ি গুনতে পারি আমরা। তাহলে এই 5 মানে কত? 5 5 25, 26 27 28 মিশেছে, দেখো 56। তাহলে আমার মেন স্কেল ছিল 60, 28টা ভার্নিয়ার স্কেল, তার মান হচ্ছে 56, তাহলে মোট রিডিং হচ্ছে 60.56।